যখন রেমাল হচ্ছে তখন একটি খবর আমাদের সামনে টিভিতে এসেছে। ভারত সেবাশ্রম সংঘ সন্ধির ভিতর তার বিভিন্ন আশ্রমে 400 পরিবারকে আশ্রয় দিয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কনকে গালমন্দ করলেন। ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এর উপরে আক্রোশ কেন? এই আক্রোশ মুসলিম তুষ্টিকরণের নীতিকে লক্ষ্য করে, অর্থাৎ আমি যত হিন্দু সংগঠনকে গালি দিব ততই মুসলিম সমাজের সমর্থন আমায় মিলবে, এই নীতির উপর নির্ভর করে তিনি গালি দিয়েছেন। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান, লাইক করুন। বামপন্থীরা আমার এই চ্যানেলটিতে নানারূপ কুমন্তব্য করছে, আপনাদের মন্তব্যও চাই, তাহলে ইউটিউব এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। তাই আপনারা ভালো মন্তব্য করুন যারা এই চ্যানেলের সমর্থক আছেন। ইস্কন প্রায় প্রতিদিন বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে 20 লক্ষ ছাত্রকে মিড ডে প্রসাদ দেয়। পশ্চিমবাংলা সরকার তখন বামপন্থী আমল রাজি হয়নি। সাধু সন্তদের উপর আক্রমণ পশ্চিমবাংলায় নতুন ঘটনা নয়, বামপন্থী আমলে গড়িয়ার কাঠিয়া বাবা আশ্রম, দক্ষিণ বারাসতের রামকৃষ্ণ আশ্রম এবং জয়নগরে এক সাধু সন্তকে গীতা পড়ার অপরাধে মঠের ভিতরেই হত্যা করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয় খড় ঢুকিয়ে। সুভাষগ্রামে ইস্কনের গরু এবং অন্য কিছু সব লুট করে নিয়ে যাওয়া হয়, কারণ কীর্তনে নাকি ঘুমের ব্যাঘাত হয়, আজানে ঘুমের ব্যাঘাত হয় না। সাধু সন্তরা মাঠে নেমে প্রতিবাদ করতে হলো হিন্দু সমাজের এই দুর্বলতা। তারা মাঠে নামবেন কেন? সর্বস্ব ত্যাগী এই সন্ন্যাসীরা। ভণ্ডরা কোনোদিন সাধু হয় না, সাধু সাধুই, সন্ন্যাসী সন্ন্যাসী। তারা সমাজের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য তারা মাঠে নামেন। মৌলভী সাহেবরা কোনোদিন সেবা পার্থ প্রীতির জন্য নেমেছেন? তারা তো 4টে বিয়ে করে এক ভোগবাদী সমাজের প্রতিনিধি। আর চার্চের ফাদাররা ধর্মান্তর ছাড়া তো অন্য কিছু করেন না, অন্য ধর্মকে গালি দেন, নানারকম প্রপাগান্ডা, ফেক নিউজ টাকা পয়সা দিয়ে করেন। তারা আর্তপীড়িতের সেবা করেন না, এ কথা আমি বলিনি। বিবিসির এক সাংবাদিক অরূপ চ্যাটার্জি, তিনি একটি বই লিখেছেন। সে বইতে তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং তুলনা দেখিয়েছেন, যেখানে ভারত সেবাশ্রম সংঘ যায়, রামকৃষ্ণ মিশন যায়, সেখানে সেই অবস্থায় কোনো চার্চ বা মিশনারি সংগঠন সেবা কাজ করে না। তাদের প্রধান উদ্দেশ্যই ধর্মান্তর, কি করে হিন্দুকে ধর্মান্তর করব। অনেকে মাদার টেরেসার কথা বলেন, মাদার টেরেসা কোনোদিন সেবা কাজ করেননি। বোম্বে এবং কলকাতার গরিব দরিদ্রকে বিক্রি করেছেন, তাতে ডোনেশন রিসিভ করেছেন, সেই ডোনেশন ইতালিতে পাঠিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে দেশ বিদেশে প্রচুর মামলা, কিন্তু হিন্দুরা কোনোদিন মামলা করেনি, করেছে সমস্ত খ্রিস্টানরা। খ্রিস্টান সাংবাদিকরা তার চরিত্রহীনতার কারণ গরিবদের জন্য সে কিছু করেনি, এইসব নিয়ে নানা প্রবন্ধ তারা বিভিন্ন পত্রিকায় লিখেছে। এবং বিল ক্লিন্টন মাদার টেরেসার সাথে কোনোদিন দেখা করেননি। তিনি দেখা করতে কলকাতায় এসেছিলেন, কিন্তু তার সাথে দেখা করেননি। এটা ঘটেছিল ভারত ভ্রমণের সময়, কারণ আমেরিকার বিদেশ বিভাগ তার সঙ্গে দেখা না করার কথাই তাকে জানিয়েছিল। প্রায়শ শোনা যায় রাজনীতিকরা বলে থাকেন সাধু সন্তরা রাজনীতি করবে নাকি, করবে কেন? কিন্তু তারা মৌলভী সাহেবদের সঙ্গে ফটো তোলেন, তহা সিদ্দিকী রাজনীতির কথা বলেন, আবুল হাসিম বামপন্থী অ্যাসেম্বলির অধ্যক্ষ
তিনি হজ করতে যান, কিন্তু সুভাষ চক্রবর্তী যখন কালীর হাতে চরণে ফুল দেন তখন সবাই রে 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 করে ওঠে। সরকারি টাকায় কোরআন হাদিস পড়ানো হয়, তহা সিদ্দিকী সহ অন্যান্য মৌলবীরা উল্টো পাল্টা বলেন, তখন তারা চুপ করে থাকেন। এই বাম তথাকথিত ধর্ম নিরপেক্ষ দলগুলির মধ্যে লড়াই চলছে, কে মুসলিম ভোট কত পাবে। একটা ধর্ম অধর্মের লড়াই চলছে। বাংলায় অসুরদের সাথে দেবশক্তির লড়াই। এই জন্য সত্য ন্যায় প্রতীক যুধিষ্ঠির ও দুরাচারী দুর্যোধনের লড়াই। বাংলা এখন কুরুক্ষেত্র। আমরা হিন্দু, আমাদের চৈতন্য আছে। রামকৃষ্ণ বললেন চৈতন্য হোক, আমরাও চৈতন্য রইলাম। বিবেকানন্দ বললেন মানুষ হো, মা হে জগদম্বা আমাদেরকে মানুষ করো, আমরা মানুষ হবার নামই নিলাম না। পশ্চিমবাংলা হু হু করে হিন্দুর সংখ্যা কমছে, অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। বাংলাদেশের সাংসদে সেখানে নিহত হন। খাগড়াগড় কাণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা বোমা তৈরির কারখানা আবিষ্কার হয়। দিল্লিতে দাঙ্গাকারী ধরা পড়ে বাংলায়। কর্ণাটকে আতঙ্কবাদী ধরা পড়ে বাংলায়। এই গত 30 বছরে শত জঙ্গি ধরা পড়েছে বাংলায়। আমরা বড় ভালো আছি, আমরা ভোট দিতে চাইনি। শাহজাহান সন্দেশখালিতে হিন্দু মেয়েদের উপর অত্যাচার করছে, করুক না। শামসুল মেদিনীপুরে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, দিক না। কেশপুরে জেহাদিদের নৃত্য হোক না। আমি তো ভালো আছি। আমি ভালো থাকবো কি? রাজ্যটা দেশটা ভালো না থাকলে থাকবে কি? যোগেন্দ্র মণ্ডল তো পাকিস্তানের জন্য অনেক আন্দোলন করেছিলেন দেশভাগের সময়, কিন্তু তারা বাংলাদেশের পাকিস্তানের মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু তাকে পালিয়ে আসতে হয়েছে ছেলে মেয়ে বউ নিয়ে। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি মতো এখানেও হবে। এটাই ইসলামে করণের পরিণতি। বাংলাদেশের ঝিনাইদহে এক সাংসদ কলকাতার বুকে নিহত সাংসদ বাংলাদেশের লোকেদের দ্বারা নিহত হয়েছে। তাকে খুন করার জন্য কষায় আনা হয়েছে বোম্বে থেকে। তাতেও আবার বাংলাদেশের অনুপ্রবেশকারী। আর তারা এতদিন এখানে রইলে এখানে থেকে কি করছিলেন আমাদের পুলিশ প্রশাসন কিছুই জানে না। তারা আপনার এই যে অনুপ্রবেশকারীরা আসছে, তারা কি শুধু হাতে আসছে? তারা একটা পরিকল্পনা মাফিক আসছে। তারা আপনার অর্থনীতিতে ভাগ বসাচ্ছে, তারা রেশন কার্ড থেকে সব পাচ্ছে। এটাকে আপনার উন্নয়নকেই ব্যবহার করছে। ভারতের উপরাষ্ট্রপতি উপস্বরাষ্ট্রমন্ত্রী PM শহীদ একদা বলেছেন 1,70,00,000 অনুপ্রবেশকারী আছে পশ্চিমবাংলায়। ভারতের অন্যত্র মিলিয়ে 3 কোটি। আর এটা তিনি 30 বছর আগে বলেছেন। এই অনুপ্রবেশকারীদের আমরা দিল্লিতে দাঙ্গা করতে দেখেছি, বর্ধমানে বোমা বিস্ফোরণ করতে দেখেছি, পশ্চিমবাংলায় বিভিন্ন সময় তাদের অংশগ্রহণ করতে দেখেছি। ধোলাগড়, দেগঙ্গা, ক্যানিং, পাঁচলা, কত বলবো। হিন্দুদের তো হিসাবেই থাকে না, ভুলে যায়। আত্মবিস্মৃত জাতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মাদ্রাসা নিয়ে বলেছিলেন মাদ্রাসাগুলিতে দেশবিরোধী কাজ হয়। তাকে সেই কথা হজম করতে হয়েছে, পরে উইথড্র করতে হয়েছে। সুভাষ চক্রবর্তী কালীর পায়ের ফুল দিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন, কিন্তু বামপন্থী অধ্যক্ষ অ্যাসেম্বলির আব্দুল হাশেম বাংলার অ্যাসেম্বলির অধ্যক্ষ হয়েও তিনি হজে গিয়েছেন আর প্রশংসা করেছেন যারা সুভাষ চক্রবর্তীর নিন্দা করেছে। সংস্কৃত তুলে দেওয়া হয়েছে, কিন্তু আপনার ট্যাক্সের টাকায় আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আর তা 1-2 পয়সা নয়, হাজার হাজার কোটি টাকা। এই আরবি ভাষা ভারতে কি দরকার? সংস্কৃত ভাষা হিন্দু সংখ্যাগুরুদের ধর্ম জানার ভাষা। এই প্রাণবন্ত ভাষা, নাসা একে প্রাণবন্ত বলেছে। এর গ্রামার অতীব বৈজ্ঞানিক।
আর কি হবে? সব কিছুই হচ্ছে সংখ্যাগুরু হিন্দু ট্যাক্সের টাকা। এখন বলি সংস্কৃত তুলে দেওয়া কেন? সংস্কৃত তুলে দেওয়া হয়েছে আপনি যেন গীতা না পড়তে পারেন, মহাভারত না পড়তে পারেন, বেদ না পড়তে পারেন। সংস্কৃত আপনার অতীত ইতিহাসে প্রবেশ করবার একমাত্র রাস্তা। নৃসিংহ বাহাদুরী বলছেন বেদে গো হত্যার কথা বলেছে, গোমাংস খাওয়ার কথা বলেছে। আপনি যদি বেদ না জানেন, আপনি তার প্রতিবাদ করবেন কী করে? আরব বাজার, আমি যাকে আনন্দবাজার নামে পরিচিত, সেখানে সে লিখছে, কিন্তু বেদে পরিষ্কারভাবে বলেছে গো হত্যা পাপ, গো হত্যা করা যাবে না। কিন্তু আমরা তো তাই নৃসিংহ বাহাদুরীর কাছ থেকে জানছি আসলে এরা বামপন্থী। সংস্কৃত জেনেছে বলে এরা হিন্দু না, হিন্দু সমাজের ক্ষতি করতে চায়। এরা দুষ্ট প্রকৃতি। এরা ভারত মাতার সেবা করে না, এরা চীনের সেবা করে। এরা পশ্চিমবাংলাকে চীনের বাজার করতে চেয়েছে। সাধু সন্তকে হত্যা করা, সাধু সন্তকে আক্রমণ করা, সাধু সন্তের আশ্রম তৈরি করা হিন্দু সমাজের আর রইলটাকে। আপনি যদি স্বাধীনভাবে হিন্দু হিসাবে বাঁচতে চান, তবে স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করুন। আমি হিন্দু বলিয়া পরিচয় দিতে গর্ববোধ করি, তারও আপনার উপর আক্রমণ হলে আপনি প্রতিবাদ করুন। ছোট করে বড় করে পাশের বাড়ির হিন্দুকে আপনি গলায় জড়ান, মামলা মোকদ্দমা এগুলি ছাড়ুন। পরস্পর খ্রিস্টানিটি এবং ইসলাম থেকে শিখুন কীভাবে ভ্রাতৃত্ববাদ হয়। তাদের মধ্যে সমস্ত বিভেদ আছে, জাতপাত আছে, ৭৫টা, একে অপরকে দেখতে পারে না, হত্যা করে না, কিন্তু হিন্দুর বিরুদ্ধে তারা এক। ইসরায়েলের বিরুদ্ধে সেই সৌদি আরব ইরান এক। সৌদি আরব ইরানে তো লড়াই রয়েছে দীর্ঘদিনের, ক্ষমতার লড়াই।